হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি মানহা এবং মাহিরা মিলে পুরনো ঢাকার একটা মজাদার খাবার, সেটা হচ্ছে ভাত বাগার, যেটা পুরনো ঢাকার মানুষরা এটা পরিচিত খুব, যে ভাত বাগার একটা নর্মাল একটা খাবার, কিন্তু এই ভাত বাগার খাবারটা যে কত মজাদার এবং এটা কিভাবে রান্না করা হয় এবং প্রসেসিং করা হয় সেটা আমি আজকে নিজে মানহা, আমি আর মাহিরা মিলে রান্না করব। সেটা আপনারা দেখুন এবং কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। ভাত বাগার দেওয়ার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো মানহা আপনাদেরকে এখন বলে দেবে। মানহা বলো কি? ভাত দেওয়ার জন্য আমাদের প্রথমে দুটো ডিম লাগবে, তারপর ভাত লাগবে, তারপর পেঁয়াজ কুচি লাগবে, ধনিয়া পাতা কুচি লাগবে, মরিচ লাগবে, কিছু সবুজ মরিচ আর শুকনো মরিচ কুচি লাগবে। আর এখন আমি তেলটা ঢেলে দেবো। তেলটা লাগবে, প্রথমে আমরা স্টোভটা জ্বালিয়ে নেব। মানহা, তুমি স্টোভটা জ্বালিয়ে নাও। ওকে, একটু হালকা চাপিয়ে দাও। হ্যাঁ, তারপর তেলটা গরম হোক। গরম হওয়ার পর আমরা প্রথমত কি করব? ডিমটা মিক্স করো। মাহিরা মিক্স করো আস্তে আস্তে। মাহিরও আমাদেরকে হেল্প করতে আসছে। মাহিরা কান্না করছে, মাহিরা মিক্স করতে চাচ্ছে, তবুও চেষ্টা করছে, চাচ্ছেও। ওকে দাও, মিক্স করে তুমি ওকে দাও। এখন মাহিরা একটু করে মিক্স করে নিচ্ছে ডিম। হ্যাঁ, গরম হওয়ার পর আমরা ডিমটা ঢেলে দেব। ওকে, আমাদের ডিম মিক্সড হয়ে গেছে। এখন আমরা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। দেখুন সুন্দরভাবে ডিমগুলো একদম ফুলে উঠছে। ডিমগুলোকে আমি একদম ঝুরি ঝুরি করে নেব, কারণ ডিমগুলোকে ঝুরি ঝুরি করার পর আমরা এগুলি আলাদা একটা প্লেটে কি করবো মানহা, রেখে দেব। তারপর যখন আমরা সবগুলো পেঁয়াজ মরিচ একসাথে একটা মিশ্রণ করব, তারপরে সেটা আমরা পরে ডিমগুলোকে দিয়ে দেব। এখন আমি ডিমগুলোকে আলাদা প্লেটে উঠিয়ে নেব। গাইস, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো এখানে রেখে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দাও। পেঁয়াজ কুচি, আমরা পেঁয়াজ, তারপর শুকনো মরিচ, কাঁচা মরিচ সবগুলো একদম দিয়ে দিলাম। দিয়ে আমরা মিশ্রণকে ভালোভাবে নাড়বো। এখানে নিয়ে দাও, দেখো মামা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারফুল হয়েছে, সবুজ লাল। আমি ফার্স্ট অফ অল এই আপনাদের সামনে ভিডিওতে হাজির হলাম রান্না করার জন্য। যেহেতু একটা ঢাকাইয়া খাবার, তাই এটা আমি রান্না করছি। আমি রান্না করছি মূলত জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যে আমি কি মানে একটা মজার একটা খাবার রান্না করি এবং আপনাদের সাথে শেয়ার করি। রান্না করার একটা মজা আছে, দেখতে পাচ্ছেন এখানে। আর আমার সাথে আছে এখানে মানহা, আমাকে হেল্প করছে। মানহা অলওয়েজ আমার ভিডিওতে আমাকে হেল্প করে এবং আমরা খুব মজা করি, তাই না? হেল্প করছে আমাকে। পেঁয়াজগুলো যখন একদম নরম নরম হয়ে আসবে তখনই আমরা ভাতগুলো ডিমগুলো ঢেলে দেব, তারপর ভাত মিক্সড করব। পেঁয়াজগুলো একদম দেখতে পাচ্ছেন নরম নরম হয়ে আসছে এবং কালারফুল হচ্ছে। মধ্যে একটা আর্ট আছে, রান্নার মধ্যে একটা আনন্দ আছে। তাই ফার্স্ট ট্রাই করলাম যে মানহা মাহিরা আমি মিলে একটা প্রথমে একদম ইজি জিনিস একটা রান্না ট্রাই করি, তারপর অন্য কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন আমরা প্রয়োজন অনুযায়ী আপনাদের দুজনে, তিনজনে বা চারজনে পরিমাণ মতো ভাতগুলো আপনারা ঢেলে দিবেন। কাছ থেকে দেখা একটু, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একদম বিছিয়ে দিচ্ছি। আমি এগুলো পেঁয়াজের সাথে আর পেঁয়াজ মরিচের সাথে ভাতগুলো একদম মিক্স করে ফেলছি। এখন মানহা, তুমি একটু নাও, রান্না তুমি নাড়তে পারবে? মানহা কিছুটা রান্নাও শিখেছে ওর মার কাছ থেকে, টুকটাক নুডলস রান্না করে, সহজে রান্না করতে চায়। মানহা, এখানে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মাহিরা এখানে ডিম চুরি করে খাচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। প্লেটের অর্ধেক ডিম মাহিরা খেয়ে ফেলেছে।
কি খাচ্ছ? ডিম। সবগুলি খাবেন, আমরা খাবো। গাইজ, আমরা দুজন মিলে আজকে খুবই মজা পেলাম, রান্নার যে এত আনন্দ। আর স্পেশালি সহজ জিনিস রান্না তো আরও সহজ, ডিম ভাত ভাগার একটা কোনো একটা নর্মাল রান্না, সবাই যে কেউ হাসবে শুনে। কিন্তু আমি আর মানহাকে ট্রাই করলাম যে আপনাদের সামনে একটু মজা করি, রান্না করি, শেয়ার করি যে আমরা আজকে ফ্রি মোমেন্টটা কীভাবে কাটালাম আমাদের দুই মেয়ের সাথে। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা যে যে যেমন করে লবণ খান, যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ আমরা লবণ দিয়ে দেবো এখানে। মানা, এখন তুমি ডিমগুলি দিয়ে দাও। দেখুন ডিমগুলো মিক্সচার করার পর কেমন সুন্দর লাগছে, একদম লাল হলুদ সবুজ সব মিক্সচার হয়ে গেছে। কেমন কালারফুল হয়েছে। আর আপনারা যাদের যাদের খেতে ইচ্ছে করছে আমার বাসায় চলে আসবেন, আমি আপনাদেরকে রান্না করে খাওয়াবো। আমার বন্ধুরা বোনেরা, আমাদের রান্না অলমোস্ট শেষ। গাইজ, হয়ে গেল আমার ভাত বাগার। আর আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কতটুকু আনন্দ পেয়েছেন এবং এন্টারটেনমেন্ট হয়েছে। আর এই হলো আমার ভাত বাগার। গাইস, আমাদের এই রান্নাটা আপনার কাছে কেমন লেগেছে? আমরা আরো সুন্দর সুন্দর রান্না আপনাদের কাছে নিয়ে আসবো, দেখাবো। আর আপনারা প্লিজ কমেন্ট করে যান, আর লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই।